রাশিয়ার এই ঘাতক মাত্র 1 মিনিটের মধ্যেই আমেরিকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। না, এটা কোনো সাধারণ বিমান নয়। এটা এমন একটা প্রযুক্তি যেটা আমেরিকার সবচেয়ে বড় গর্ব B-2 স্টেলথ বম্বারকে আজ হাস্যকর করে তুলেছে। যেখানে B-2 18 টন বোমা বহন করতে পারে, সেখানে রাশিয়ার তৈরি এই বিমান 30 টন বোমা আকাশে নিয়ে যেতে পারে এবং সেখান থেকে ফেলতে পারে। আমেরিকা এতদিন বলতো আমাদের স্টেলথ বোম্বার আছে যেটা রাডারও ধরা পড়ে না, কিন্তু এখন রাশিয়া বলছে আমাদের এই স্টেলথ বোম্বার শুধু রাডার নয়, স্যাটেলাইটকেও অন্ধ করতে পারে। রাশিয়ার এই নতুন অস্ত্রের নাম পাগদা, যেটা দেখে আমেরিকার পেন্টাগনের জেনারেলরা একদম থমকে গেছে। এই বিমান একবার আকাশে উঠলে রাডার তাকে দেখে ভুল লোকেশন দেখায়। স্যাটেলাইট বুঝতেই পারে না কোন দিক থেকে আসছে আর কোন দিকে যাচ্ছে। সমস্ত কমিউনিকেশন সিস্টেম জ্যাম হয়ে যায়। এমনকি ড্রোন পর্যন্ত আকাশে দাঁড়িয়ে থাকতে পারে না। রাশিয়ার এই একটি মাত্র বিমান আমেরিকার পুরো কমান্ড সেন্টারকে এক মুহূর্তের মধ্যে অচল করতে পারে। আমেরিকার পেন্টাগন থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, কিন্তু অনেক লিক হওয়া তথ্য বলছে আমেরিকা এখন সাইলেন্ট এমার্জেন্সি মোড চালু রেখেছে এই বিমানকে লক্ষ্য করে। কারণ এটি শব্দ করে না, রাডারেও ধরা পড়ে না, আর আকাশে ছুটে চলে ঘন্টায় প্রায় 1100 কিলোমিটার গতিতে। একবার ফুয়েল লোড করে উঠতে পারে প্রায় 15,000 কিলোমিটার। মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে পারমাণবিক বোমা ফেলে আবার রাশিয়াতে ফিরে আসতে পারে, আর আমেরিকা বুঝতেও পারবে না কোন দেশ তাদের উপর পারমাণবিক হামলা করলো। রাশিয়া বলছে এই বিমান শুধুমাত্র হামলাই করে না, যুদ্ধের নিয়মটাই বদলে দেয়। এর মধ্যে থাকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট 10 কিলোমিটার এরিয়ার মধ্যে শত্রুর সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয়। স্যাটেলাইট, ড্রোন নেটওয়ার্ক সবকিছু ব্লক হয়ে যায়। এমনকি হামলা হওয়ার আগে শত্রুপক্ষের সেন্সার, কন্ট্রোল রুম, এমনকি পারমাণবিক রেসপন্স টিম সবকিছু নষ্ট হয়ে যায়। এই বিমানের এআই সিস্টেম এতটাই উন্নত যে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে কোন টার্গেটকে আগে ধ্বংস করতে হবে। এমনকি পাইলট ছাড়াও পুরো ড্রোন মোডে একাই যুদ্ধ চালাতে পারে। রাশিয়ার এই স্টেলথ বোম্বার যদি একবার আকাশে ওড়ে, তবে আমেরিকার গর্ব তাদের ফাইটার জেট, রাডার সিস্টেম, ড্রোন সবকিছু এক মুহূর্তে নিঃশব্দে বিলীন হয়ে যাবে। আর এই কারণে আমেরিকা আজ কিছুই বলছে না, কারণ তারা জানে এই যন্ত্রের বিরুদ্ধে কথা বলা মানে নিজেকে টার্গেটে দাঁড় করানো। এই একটি মাত্র বিমানই পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার নাক কেটে দিতে। এছাড়া রাশিয়া তৈরি করে ফেলেছে এমন একটা প্রযুক্তি যেটা আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক পারমাণবিক অস্ত্র হিসেবে বিবেচিত হবে। এর নাম পোসাইডন। তবে এটা কোনো সাধারণ টর্পিডো নয়, এটি একটি পারমাণবিক চালিত স্বয়ংক্রিয় ড্রোন টর্পিডো, যার ওজন হচ্ছে 100 টন। সমুদ্রের নিচে নিঃশব্দে চলতে পারে ঘন্টায় 200 কিলোমিটার গতিবেগে এবং 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভয়ঙ্করভাবে আঘাত করতে পারে। এ অস্ত্র দিয়ে রাশিয়া চাইলে সমুদ্রের নিচে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে, যে ঢেউ আমেরিকাকে একদম সমুদ্রের তলায় ডুবিয়ে দিতে পারে। এই ভয়ঙ্কর অস্ত্র বহন করে রাশিয়ার গোপন সাবমেরিন। এটি একসঙ্গে 6টা পোসাইডন ড্রোন নিয়ে চলতে পারে, অর্থাৎ রাশিয়া চাইলে একসঙ্গে 6টি আমেরিকান শহরে আঘাত করতে পারে। তবে ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানতে পারা যায় আমেরিকা এটাকে তাদের ইতিহাসের সবচেয়ে জটিল এবং ভয়ঙ্কর সামরিক চ্যালেঞ্জ মনে করে।